আপনাদের বিষয়। যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের তিনটা পারফেক্ট টেন্স আছে: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্স হলো তিনটা: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। খুব বেশি ইউজ হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেটা সেটা। প্রেজেন্ট পারফেক্ট কি কিভাবে আমরা বলবো? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো কি আমরা কখন কিভাবে ইউজ করবো এগুলো? আমরা কোনো কিছু করেছি, খেয়েছি, এসেছি, সে এসেছে, সে খেয়েছে, সে পড়েছে, সে লিখেছে, তারা গিয়েছে। এই যে এমন কথা যখন আমরা বলি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি, আমরা কোনো কাজ করেছি, লিখেছি, সে এসেছে, সে খেয়েছে, এমন কথাবার্তা বলার সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট আমরা ওই যে ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট যেরকম আমি খেয়েছিলাম, গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই কেম, ভার্ব টু দিয়ে আমরা বলতে পারি। প্রেজেন্ট পারফেক্টও আমরা সেভাবে বলতে পারি, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে কিছু রেস্ট্রিকশন আছে। যেমন আপনি যদি অতীতের কথা বলেন, সাপোজ গতকালকে আপনি এসেছেন, গতকাল সময় মেনশন করলেন, গতকাল, গত পরশু, গত মাস, গত বছর, 10 সাল, 20 সাল, 5 বছর আগে, 1 সপ্তাহ আগে, 2 দিন আগে, এই সমস্ত গতকাল থেকে অতীতের একটা সময় যদি আপনি মেনশন করেন, তখন আপনি পারফেক্টটা ইউজ না করা বেটার। ভুল হয়। তখন আমরা ইউজ করতে পারি হচ্ছে শুধু ভার্ব। যেমন কেউ যদি বলে আমি 2015 সালে এসএসসি কমপ্লিট করেছি, 2015 সালে আমি এসএসসি কমপ্লিট করেছি। অনেক সিভিতে দেখি আমরা সেইভাবে লিখেছে আই হ্যাভ কমপ্লিটেড, হ্যাভ ইউজ করেছে, আই হ্যাভ কমপ্লিটেড এসএসসি ইন 2015, 15 সালে এসএসসি কমপ্লিট করেছি। তাহলে এখানে হ্যাভ হওয়ার কারণটা রং হচ্ছে, কারণ 15 সাল, 18 সাল, 10 সাল, 20 সাল, গতকাল থেকে আপনি যদি বলেন গতকালকে সে এসেছে, গতকাল, তাও যদি হ্যাভ দি বলেন সেটাও রং হবে। তাহলে গতকাল আপনি যদি বলেন আই হ্যাভ, জি, যারা জয়েন করবেন মিউট করবেন। গতকালকে আপনি যদি বলেন যে আমি গতকালকে, গতকালকে আমি এসেছি, আই হ্যাভ কাম ইয়েস্টারডে, এটা ভুল হবে। গত বছর আমি এসএসসি পাস করেছি, আই হ্যাভ কমপ্লিটেড এসএসসি লাস্ট ইয়ার, ভুল হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সময়, অতীতের সময় মেনশন করে গতকাল, গত পরশু, গত মাস, গত বছর, 10 সাল, 20 সাল, 19 সাল, 18 সাল, তখন হ্যাভ এসটা ইউজ করবেন। তখন শুধু ভার্ব টু ইউজ করবেন, পাস্ট ইনডেফিনিট যেটা সেটা। আর এটা হচ্ছে ধরেন সকালে এসেছেন, দুপুরে খেয়েছেন, একটু আগে কথা বলেছেন, তখন আপনি হ্যাভ এজ ইউজ করতে পারবেন। অথবা সময় মেনশন করেন না, শুধু বলেছেন এসেছে, সে সে এসেছে, আমি দেখেছি, তারা কথা বলেছে, তারা লিখেছে, আমি কল করেছি, সে কল করেছে, সময়ে কোনো মেনশন নেই, তখন আপনি হ্যাভ এজ দিয়ে বলতে পারবেন। এখানে ভার্ব থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট, এইট, ইটেন, গিভ, গেভ, গিভেন, গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন, রাইট, wrote, written, perform, performed, performed। এরকম ওগুলোকে ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। এখন আমরা এখন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ রান, আমি দৌড়িয়েছি, আই হ্যাভ ওয়াকড, আমি হেঁটেছি, আই হ্যাভ রেড, রিড, রেড, রেড, আই হ্যাভ রেড, আমি পড়েছি, আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, আই হ্যাভ কাম, আমি এসেছি, কাম, খেম, কাম, আই হ্যাভ স্যাট, সিট, স্যাট, স্যাট, আমি বসেছি। তাহলে আপনি কি করবেন? এভাবে দৌড়ে দৌড়ে এগুলো কি উচ্চারণ, বাংলা উচ্চারণ সহ দেয়া আছে, এগুলোকে ধরে ধরে আওয়াজ দিয়ে প্র্যাকটিস করে নেবেন। তাহলে আই হ্যাভ, আমি জয়লাভ করেছি, আই হ্যাভ ওয়ান, আমি জয়লাভ করেছি বা জয়ী হয়েছি। নট ওন বলেন আপনারা হয়তো অনেকে, ওন, এটা হবে ওয়ান, ওয়ান, উইন, ওয়ান। ওকে।
আমি পরিকল্পনা করেছি, আই হ্যাভ প্ল্যান। আমরা পরিকল্পনা করছি, উই হ্যাভ প্ল্যান। আল্লাহ পরিকল্পনা করেছে, আল্লাহ হ্যাজ প্ল্যান। এখানে কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে। এখন আপনি যদি মনে করেন কার সাথে হ্যাভ কার সাথে হ্যাজ আপনি এখনো পারেন না, তাহলে আমি বলবো আপনি, আমাদের ক্লাস নাম্বার 4 আছে সম্ভবত, 4-এ হ্যাভ হ্যাজ এর ব্যবহার আছে। শুধু হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে একটা ক্লাস বিস্তারিত, ওইখানে যাবেন। 4 নাম্বার, ক্লাস নাম্বার 4-এর লেকচার শিট দেখেন, রেকর্ড দেখেন। যদি এখন পর্যন্ত হ্যাভ হ্যাজ এ প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে এটা দেখে নেবেন। তাহলে কারো সাথে হ্যাভ হচ্ছে, কারো সাথে হ্যাজ হচ্ছে। কারো মানে হলো যে কাজটা করেছে, সাবজেক্ট। আর ভার্বের 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম গুলো কি? এখানে অনেকগুলা 3 নাম্বার ফর্ম আমরা এনেছি। তাহলে আই শেষ হওয়ার পরে আপনি চলে যান, ইউতে যান। ইউ হ্যাভ ডান, উই হ্যাভ ডান, ইউ হ্যাভ রান, ইউ হ্যাভ ওয়ার্কড। এভাবে দেখেন, আপনি যখন যত বেশি বলবেন তত মুখের জড়তা দূর, যত বেশি বলবেন মুখের জড়তা তত দূর, না বলে জড়তা দূর হবে। বলার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে বলবো, শুধু বলতে থাকবো, প্র্যাকটিস করতে থাকবো। বলবেন, শুধু প্র্যাকটিস করে দেখবেন যে এগুলা ঠিক হয়ে যাবে। তারপর উই হ্যাভ ডান আমরা করেছি, উই হ্যাভ গন আমরা গিয়েছি, উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি। এভাবে বলতে থাকবেন, বলতে থাকবেন। দে আছে, দে দি বলবেন। তারপর নাইম এন্ড জারিফ হ্যাভ ডান, প্লুরাল। সাবজেক্ট কি হয়ে গেছে? দুইজন হয়ে গেছে, হ্যাভ ডান। তারপরে যদি আমরা যাই, হি হ্যাজ, শি হ্যাজ, একটি নাম জাহিদ হ্যাজ, জারিফ হ্যাজ। দেখেন, জারিফ হ্যাজ, নাইম হ্যাজ, রফিক হ্যাজ, সালাম হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ। এভাবে হ্যাজ। তাহলে এগুলো দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিস করবে, করে করে নিচে যাবে। আমরা এতক্ষণ শিখেলাম কি? হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি। হ্যাভ হ্যাজ, আমরা প্রেজেন্টে আছি, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, পজিটিভ সেন্টেন্স। দেখেন, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। নাইম হ্যাজ ইটেন রাইস, নাইম ভাত খেয়েছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য প্রবলেম, তুমি সমস্যাটি সৃষ্টি করেছো। আই হ্যাভ প্ল্যান্ড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য মর্নিং উইথ দেম, আমি তাদের সাথে সকালে ফুটবল খেলেছি। হি হ্যাজ ওয়াচড দ্য মুভি, সে মুভি দেখেছে। আবরার হ্যাজ গন টু স্কুল, আবরার স্কুলে গিয়েছে। তাহলে কেউ কোনো কিছু করেছে, করেছে। এখন আপনি যদি এখানে বলেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, ইয়েস্টারডে লাগান, এটা ভুল হবে। যদি বলেন উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অন লাস্ট স্যাটারডে, আমরা গত শুক্রবারে কাজটি, শনিবারে কাজটি করেছি, এটা ভুল হবে। কারণ আমি আবার বলছি, হ্যাভ হ্যাজ দিয়ে আপনি যদি অতীতের টাইমকে স্পেসিফিক করেন, গতকাল, গত পরশু, গত বছর, 10 সাল, 20 সাল, 25 সাল, তখন হ্যাভ হ্যাজটা ইউজ করবেন। কিন্তু আপনি দেখেন এখানে কোনো টাইম মেনশন, বলা হচ্ছে শুধু আমরা কাজটি করেছি। নাইম ভাত খেয়েছে, যদি বলতো নাইম গত শুক্রবারে ভাত খেয়েছে, গত শুক্রবার, টাইম মেনশন হচ্ছে, তখন আপনি হ্যাজ ইউজ করলে রং হইতে পারে, রং হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব? এগুলো হ্যাভেন্ট হয়ে যাবে, হ্যাজেন্ট হয়ে যাবে। হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট। দেখেন, ওই হ্যাভেন্ট ডান দা ওয়ার্ক, আমরা কাজটি করিনি। নাইম হ্যাজেন্ট ইটেন রাইস, নাইম ভাত খায়নি। আই হ্যাভেন্ট ক্রিয়েটেড দ্য প্রবলেম, আমি সমস্যাটি সৃষ্টি করিনি। দে হ্যাভেন্ট লার্ন, এখানে একটা টি অ্যাড হবে, টি, লার্নড। দে হ্যাভেন্ট লার্নড ইংলিশ, তারা ইংলিশ শিখেনি। শি হ্যাজেন্ট ওয়াচড দ্য মুভি, সে মুভিটি দেখেনি। আবরার হ্যাজেন্ট গন টু স্কুল, আবরার স্কুলে যায়নি। তাহলে নেগেটিভ করতেছেন হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট। দেখেন, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, পজিটিভ এবং নেগেটিভ। আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কোনটাকে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পারফেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই জন্য প্রেজেন্ট পারফেক্টে গুরুত্ব দিচ্ছি। আপনাদের কি মনোযোগ আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার আছে। জি। যাদের ডিভাইসের নাম টাম থাকলে ডিভাইসের নামগুলো নিজের নাম, কেমন, ডিভাইসের নাম রাখবেন। ওকে, এরপরে দেখেন আমরা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো দেখি।
হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। হি হ্যাজ নট অথবা হ্যাজেন্ট। আই হ্যাভ সিন মাই আই হ্যাভ সিন মাই মেল, আমি আমার মেল দেখেছি। আই হ্যাভেন্ট হ্যাভ নট। আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংলিশ। উই হ্যাভ লার্নিং, আমরা ইংলিশ শিখেছি। উই হ্যাভেন্ট লার্নিং, আমরা ইংলিশ শিখি। তাহলে আপনি এভাবে দৌড়ে দৌড়ে আপনি নিচের দিকে যেতে থাকেন। মাই ব্যাগ হ্যাজ বিকাম ডার্টি, আমার ব্যাগটা নোংরা হয়ে গেছে। দ্য হ্যান্ডেল হ্যাজ ব্রোকেন, হ্যান্ডেলটা ভেঙে গেছে। দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছে। দ্য বয় হ্যাজ ড্রোন আ পিকচার, বাচ্চাটি বালকটি একটা পিকচার এঁকেছে। নেগেটিভ কি? হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজ, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজেন্ট। এগুলো মুখে আনার জন্য বারবার বলতে হবে, বারবার বারবার করে বলবে। ঠিক আছে, তাহলে এটা দেখলেন পজিটিভ নেগেটিভ। এখন প্রশ্ন করবো, হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে প্রশ্ন করবো? তুমি কি কাজটি করেছো? সে কি এসেছে? তুমি কি খেয়েছো? সে কি রান্না করেছে? তার কি আজকে স্কুলে গিয়েছে? প্রশ্ন করবো কিভাবে? এই হ্যাভ হ্যাজ সামনে চলে আসবে। আপনার হ্যাভ হ্যাজ সামনে নিয়ে আসবেন, এনে প্রশ্ন করবেন। দেখেন, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, তুমি কি পত্রটি লিখেছো? হ্যাভ ইউ গন টু স্কুল, তাহলে তুমি কি স্কুলে গিয়েছো? হ্যাভ ইউ কল্ড মি, তুমি আমাকে ফোন করেছো? আপনি প্রশ্ন করবেন হ্যাভ দিয়ে অথবা হ্যাজ দিয়ে। এখানে হ্যাজ দেখেন, হ্যাজ জারিফ গন টু স্কুল, জারিফ কি স্কুলে গিয়েছে? হ্যাজ ইউর মাদার কুকড, তোমার মা কি রান্না করেছে? হ্যাজ ইউর ফাদার গন টু অফিস, তোমার আব্বু কি অফিসে গিয়েছে? হ্যাজ জাহিদ টট ইউ ইংলিশ, জাহিদ কি তোমাকে ইংলিশ শিখিয়েছে? হ্যাজ ইউর ফ্রেন্ড ডিস্টার্ব ইউ, তোমার বন্ধু কি তোমাকে বিরক্ত করেছে? হ্যাভ আই ডিস্টার্ব ইউ, আমি কি তোমাকে বিরক্ত করেছি? হ্যাভ ইউ কুকড লাঞ্চ, তুমি কি দুপুরে রান্না করেছো? তাহলে আপনি যখন প্রশ্ন করবেন কেউ কোনো কিছু করেছে কিনা, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন করছেন, কেউ কোনো কিছু করেছে কিনা জানতে চাচ্ছেন, হ্যাভ অথবা হ্যাজ। এরপরে আরো কিছু দেখেন, হ্যাভ হ্যাজ এর প্রশ্ন দেখি আমরা। হ্যাভ হ্যাজ এর প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো? ইয়েস আই হ্যাভ টেকেন লাঞ্চ। হ্যাজ হি প্লেড ফুটবল, সে কি ফুটবল খেলেছে? ইয়েস হি হ্যাজ প্লেড ফুটবল। হ্যাভ ইউ সিন ইউর মেল, তুমি কি তোমার মেল দেখেছো? নো আই হ্যাভেন্ট সিন মাই মেল। হ্যাভ হ্যাজ এর পরে বার্বটা 3 নাম্বার ফর্ম, হ্যাভ হ্যাজ এর পরে বার্বটা 3 নাম্বার ফর্ম হবে। ওকে। হ্যাভ ইউ হ্যাভ উই লার্নড ইংলিশ, আমরা কি ইংলিশ শিখেছি? ইয়েস উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা ইংলিশ শিখেছি। হ্যাজ শি অলরেডি স্লেপ্ট, সে কি অলরেডি ঘুমাই গেছে? ইয়েস সি হ্যাজেন্ট অলরেডি স্লেপ্ট, সে অলরেডি ঘুমায় নাই। হ্যাজ নাইম লেফট ফর ওয়ার্ক, নাইম কি কাজের জন্য বের হয়েছে? ইয়েস নাইম হ্যাজ লেফট ফর ওয়ার্ক। তাহলে প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার গুলো এভাবে করতে থাকবে। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু কোথাও গিয়েছে কিনা আপনি জানতে চাইবেন এভাবে। হ্যাভ ইউ এভার, কখনো, বিন মানে যাওয়া বোঝানো হয়েছে এখানে। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, বিন টু কক্সবাজার, বিন টু পাকিস্তান, বিন টু খুলনা, বিন টু যশোর, বিন টু কুমিল্লা? তুমি কখনো মৌচাক গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু মৌচাক? তাহলে কোথাও গিয়েছো কিনা কখনো, আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন। কারণ আপনি অ্যান্সার দিতে হবে ইয়েস আই হ্যাভ বিন টু লন্ডন, আই হ্যাভ বিন টু কক্সবাজার, আই হ্যাভ বিন টু রাঙ্গামাটি, প্রশ্ন করতে পারেন। হ্যাভ ইউ পেইড দ্য বিল, তুমি কি বিল পে করেছো? ইয়েস আই হ্যাভ পেইড দ্য বিল। তাহলে পজিটিভ নেগেটিভ বাক্য, পজিটিভ প্রশ্ন কিভাবে হচ্ছে, নেগেটিভ প্রশ্নগুলো অ্যান্সার পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে হ্যাভ, নেগেটিভ হলে হ্যাভেন। পজিটিভ হলে হ্যাজ, নেগেটিভ হলে হ্যাজেন্ট। আবার বলছি, যদি কারো হ্যাভ হ্যাজ এর প্রবলেম হয়, আপনাদের উচিত হচ্ছে হ্যাভ হ্যাজ এর ক্লাস আছে 4 নাম্বার, ওটা দেখে নেবেন। এরপরে দেখেন আমরা আলাদা কিছু, আপনাদের কি মনোযোগ আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? কেউ নাই তাহলে আমি ক্লাস শেষ করে দেবো। ইয়েস জি স্যার, স্যার। আছে ম্যাডাম। জি স্যার। আপনাদের অ্যাক্টিভিটিস খুবই স্লো।
ক্রেজি হতে হয় জানেন। বুঝছেন? ইংলিশ শেখার জন্য, ইংলিশ না, আমি জাস্ট ইংলিশের কথা বলবো না, যে কোনো জিনিস কেউ যখন কিছু পেতে চায়, কিছু অর্জন করতে চায়, এটা এইভাবে খেলাধুলা করে, রং তামাশা করে হয় না। সিরিয়াসনেস না থাকলে হয় না। আপনাদের মধ্যে আমি সিরিয়াসনেস কম দেখতে পাচ্ছি। এভাবে আসলে কঠিন হবে, একটু সিরিয়াস হইতে হবে, কেমন? হ্যাভ ইউ সিন হিম, তুমি কি তাকে দেখেছো? তুমি তাকে দেখেছো? হ্যাভ ইউ সিন, সিন কর না, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সিন, সি স সিন, সিন, ঠিক আছে। হ্যাভ ইউ ফিনিশড স্টাডিজ, তুমি কি পড়াশোনা শেষ করেছো? হ্যাভ আই ডান ইট, আমি এটা করেছি। তাহলে হ্যাভ দি প্রশ্নগুলো একটু দেখে নেবেন। এখানে একটা দেখান, কোন স্থানে যাওয়া বোঝাতে গনের পরিবর্তে বিন হয়। তাহলে আমি যদি প্রশ্ন করছি, হ্যাভ ইউ বিন টু পটুয়াখালী, তুমি কি পটুয়াখালী গিয়েছো, কক্সবাজার গিয়েছো, তাহলে আপনি বিন গনের পরিবর্তে ইউজ করছেন। হ্যাজ দিয়ে প্রশ্ন করেন, হ্যাজ লাবণী কাম, লাবণী কি এসেছে? কাম হলো কাম, কেম, কাম, ভার্ব থেকে। হ্যাজ নাইম পাসড ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা পাশ করেছে নাই। হ্যাজ হি সিন ইউ, সে কি তোমাকে দেখেছে? হ্যাজ দ্য বাস লেফট দ্য স্টেশন, বাস কি স্টেশন ছেড়ে চলে গেছে? হ্যাজ জারিফ মিস্টেকেন, জারিফ কি ভুল করেছে? হ্যাজ সৌরভ, সৌরভ কাম, সৌরভ কি এসেছে? তাহলে আপনি হ্যাভ হ্যাজ দিয়ে আলাদা আলাদা প্রশ্ন আছে, সেটা একটু দেখে নেবেন। এরপর আমরা প্রশ্ন করি নেগেটিভে, হ্যাভেন্ট হ্যাজেন্ট, তুমি আসোনি, তুমি যাও নাই, তুমি খাও নাই, তুমি লিখো নাই, তুমি পড়ো নাই। হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, দেখেন হ্যাভেন্ট, হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে রিটেন দ্য লেটার, তারা কি পত্র লেখেনি? হ্যাভেন্ট ইউ কুকড লাঞ্চ, তুমি কি লাঞ্চ রান্না করনি? হ্যাজেন্ট হি ডিস্টার্ব আস, সে কি আমাদেরকে বিরক্ত করেনি? হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট। হ্যাজেন্ট নাইম পারফর্ম নামাজ, না নাইম কি নামাজ পড়েনি, নাইম নামাজ আদায় করেনি। হ্যাজেন্ট জারিফ গন টু স্কুল, জারিফ স্কুলে যায়নি, প্রশ্ন করছে, হ্যাভেন্ট হ্যাজেন্ট দিয়ে। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন কিভাবে, কখন লিখেছো তুমি, ওয়েন হ্যাভ দে রিটেন দ্য লেটার, কখন তারা লিখেছে। হোয়াট হ্যাভ ইউ কুকড ফর লাঞ্চ, তুমি দুপুরের জন্য কি রান্না করেছো। হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখেছো। ওয়েন হ্যাভ দে ডিস্টার্ব ইউ, কখন তারা তোমাকে বিরক্ত করেছে। ওয়েন হ্যাজ জারিফ গন টু স্কুল, কখন জারিফ স্কুলে গিয়েছে। ওয়ার হ্যাভ ইউ গন ইন দ্য মর্নিং, ওয়ার হ্যাভ ইউ গন ইন দ্য মর্নিং, তুমি সকালে কোথায় গিয়েছো, কষ্ট করি। ওয়াই হ্যাভ ইউ কল্ড মি, তুমি আমাকে ফোন করেছো কেন। তখন আপনি ডব্লিউ ওয়ার্ড গুলো দিয়ে হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করছেন। আমরা কিন্তু প্রেজেন্ট পড়াচ্ছি আপনাদেরকে, প্রেজেন্ট, শুধু প্রেজেন্টটা পড়াচ্ছি এখন। এরপরে নেগেটিভ প্রশ্ন, তুমি কি আসোনি, কেন তুমি আসো নাই, কেন তুমি যাও নাই, কেন, কেন তুমি শিখো নাই, কোথায় তুমি শিখো নাই। এই যে প্রশ্নগুলো করছি, যেখানে আমরা এক্সাম্পল বলি, ওয়াই হ্যাভেন্ট দে রিটেন দ্য লেটার, কেন তারা লেখেনি। হোয়াট হ্যাভেন্ট ইউ কুকড ফর লাঞ্চ, তুমি দুপুরের জন্য কি রান্না করোনি। ওয়াই হ্যাভেন্ট ইউ লার্ন, তুমি ইংলিশ শিখোনি কেন। ওয়েন হ্যাজেন্ট জারিফ গন টু স্কুল, কখন জারিফ স্কুলে যায়নি। ওয়েন হ্যাভেন্ট উই গন দেয়ার, কখন আমরা সেখানে যাইনি। হোয়াট হ্যাজেন্ট আদিল রিটেন, আদিল কি লেখেন। নেগেটিভে এভাবে হচ্ছে। তাহলে আপনারা তো কথা বলার সময় যখন কনভারসেশন হয়, তখন মূলত আমরা ছয় সেন্টেন্সে কথা বলি। এটাকে আমরা বলি ছয় সেন্টেন্স। ছয় সেন্টেন্স গুলো কি, পজিটিভ, নেগেটিভ। এই পর্যন্ত ছয় সেন্টেন্স পড়াইছি আপনাদেরকে, এবং বিভাগ থেকে পড়ানো শুরু করেছি ছয় সেন্টেন্স। ছয় সেন্টেন্স গুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। দেখেন আমি আবার দেখাচ্ছি ছয়টি সেন্টেন্স গুলো কি। আপনি যখন কারোর সাথে কথা বলেন, আপনি হ্যাঁ বোধক স্টেটমেন্ট দেন। আমি লিখেছি, ধরেন আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ বোধক, এফার্মেটিভ সেন্টেন্স বলে যেটাকে, সেন্টেন্স, এফার্মেটিভ সেন্টেন্স, আমি লিখেছি। এখন নেগেটিভ সেন্টেন্স, আমি লিখি নাই, আই হ্যাভেন্ট রিটেন, আমি লিখি নাই। এই যে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, উপরগুলো গেলে আমরা এক্সাম্পল নিয়ে আসছি। প্রশ্ন, এটাকে বলে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, হ্যাঁ বোধক প্রশ্ন, প্রশ্ন করি আমি, তুমি কি লিখেছো, তুমি কি খেয়েছো, তুমি কি রান্না করেছো, সে কি এসেছে, সে কি গিয়েছে। তখন হ্যাভ হ্যাজ সামনে চলে আসবে, প্রশ্ন করবো হ্যাভ হ্যাজ দিয়ে।
অবশ্যই মাথা রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক, ওইগুলোতে পারফেক্টে বারবার 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। আপনি যদি বলেন যে হ্যাভ ইউ গো, তুমি কি গেছো, একেবারে বরবাদ হয়ে যাবে। এখানে গন ভার্ব থেকে। এরপরে দেখেন, হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন হওয়ার পরে হ্যাভ হ্যাজ দিয়ে পজিটিভ এবং নেগেটিভ অ্যান্সার হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ অ্যান্সার। এখানে হ্যাভ দিয়ে প্রশ্নগুলো আছে, হ্যাজ দিয়ে প্রশ্ন আছে। এখন নেগেটিভ কোয়েশ্চেন, না বোধক প্রশ্ন কিভাবে করবে? তুমি যাও নাই, সে আসে নাই, সে খায় নাই, সে পড়ে নাই, সে লিখে নাই, না বোধক প্রশ্ন এভাবে করবে। হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট ভার্ব থ্রি। তারপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হ্যাঁ বোধক, তুমি কখন গিয়েছো, তুমি কেন গিয়েছো, তুমি কি রান্না করেছো, তুমি কি খেয়েছো, তুমি কোনটা কিনেছো, তুমি কোথায় গিয়েছো, হ্যাঁ বোধক প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তারপর হচ্ছে হ্যাঁ বোধক না বোধক প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তুমি কেন যাও নাই সেখানে, তুমি কেন শিখো নাই, তুমি কেন পড়ো নাই, এগুলো হচ্ছে নাবোধক প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এই চারটা প্যাটার্ন, সরি ছয়টা, এই ছয়টা স্ট্রাকচারে আপনি কারোর সাথে যখন কথা বলবেন, আপনি যখনই কারোর সাথে কথা বলবেন আপনাকে এই ছয়টা স্ট্রাকচারে কথা বলতে হবে। কনভারসেশনেই ছয়টা স্ট্রাকচারে কথা বলতে হবে। শুধুমাত্র আমরা তো অ্যান্সার দিই না, আমরা প্রশ্নও করি। ভালো আছো, স্কুলে গিয়েছো, হ্যাভ ইউ গন টু স্কুল, লাঞ্চ করেছো, হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ, আজকে কি পড়াশোনা করেছো, হ্যাভ ইউ স্টাডিড, সে কি এসেছে, হ্যাজ হি কাম, কখন এসেছে, ওয়েন হ্যাজ হি কাম, তুমি কখন গিয়েছো, ওয়েন হ্যাভ ইউ গন। এই যে আপনি যখন কথা বলেন, প্রশ্ন করছেন অ্যান্সার হচ্ছে, প্রশ্ন করতে অ্যান্সার, এই ছয়টা প্যাটার্ন ছয়টা স্ট্রাকচার যখন আপনার আয়ত্তে আসবে, আপনি দেখবেন যে তখন আপনি বলতে পারছেন, খুবই সহজভাবে বলতে পারছেন। সেজন্য আমরা ছয়টা স্ট্রাকচার, আমরা কিন্তু বিভাগ থেকে এই ছয়টা স্ট্রাকচার পড়াচ্ছি। আপনারা হয়তো গুরুত্ব দিচ্ছেন না, আপনারা এটা বোঝার চেষ্টা করছেন না। আমরা যতটুকু পড়াচ্ছি, যা যা শিখাচ্ছি, এগুলোকে যদি আপনি যদি সিরিয়াসলি নিতে পারেন, কষ্ট করতে পারেন, আপনার ইংলিশ পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাষার পরিবর্তন হবে, অনেক পরিবর্তন হবে। এবং আপনি এটা ইউ ক্যান্ট ইমাজিন, আপনি ইমাজিনও করতে পারবেন না যে আপনি যদি দুই দুই তিনটা মাস একটু কষ্ট করে 2-3 ঘন্টা 1-2 ঘন্টা প্র্যাকটিস করে রেগুলার ক্লাস করে, আপনি 1-2 মাসের মধ্যে আপনার পরিবর্তন দেখবেন। ইউ নোটিস ইউর চেঞ্জেস। সেজন্য একটু গুরুত্ব দিন। আমি কিন্তু শুরুতে পড়াই না, আমি 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট যতক্ষণই ক্লাস হয় আমি মিনিমাম 30-40 মিনিট প্র্যাকটিস করাই। আজকে 8-9 জন জয়েন করেছে, শুরুতে দেখলাম একটা লোকও পড়া দিতে চায় না। তখন আমি পড়া না দিলে আমি কি ক্লাসে বসে থাকবো? কেউ যদি পড়া না দেয় আমি কি ক্লাসে বসে থাকবো? সেজন্য আমি পড়া শুরু করেছি। এটাই মনে হয় প্রথম কোনো কোনো ব্যাচে প্রথম কোনো ক্লাস শুরুতে আমি পড়া শুরু করে দিয়েছি, নইলে আমি শেষে গিয়ে পড়াই। কিন্তু আপনাদের জন্য সেটা করেছি। যাই হোক, কিছু করার নেই। আপনারা প্রেজেন্ট পারফেক্টটাকে একটু পড়বেন। পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট খুবই আননেসেসারি, দরকার হয় না, তবুও আমি নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করে দেব। প্রেজেন্টটা বেশি করে দেখবেন, পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্টটা নেক্সট ক্লাসে আমি একটু বলে দিব। কম ইউজ হয়, খুবই কম, তবু আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আপনার প্রেজেন্টটাকে বেশি গুরুত্ব দিন। আমরা আজকে যতটুকু পড়িয়েছি শুধু প্রেজেন্ট পড়িয়েছি। আচ্ছা, এরপরে আমরা গত ক্লাসে কি কোনো টপিক দিয়েছিলাম আপনাদেরকে, কোনো স্পিকিং টপিক দিয়েছিলাম?